হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। অবশ্যই টিউটোরিয়ালটির থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে টিউটোরিয়ালটি কী সম্বন্ধে আমি তৈরি করতে যাচ্ছি। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, যারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি জয়েন যাওয়ার পর এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখানে যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপরে যে নিচের যে টাইটেলটি দেখছেন, এই টাইটেল অপশনটিতে এমআর দিবেন। যদি ছেলে হয় তাহলে এমআর, আর যদি মেয়ে হয় তাহলে এমআর এস। আর তারপরে এখানে ফার্স্ট নেমে আমরা যে নামটি থাকবো দেওয়া থাকবে সেই নামটি দিব। তারপরে যে সারনেমে তখন আমরা দিব হচ্ছে যে পিছনের যে টাইটেলটুকু থাকে সেই টাইটেলটুকু দিব। তারপর এখানে দিব ডেট অফ বার্থে গিয়ে এখানে প্রথমে ডেট দিতে হবে, তারপর সেকেন্ডে মান্থ, তারপর দিতে হবে ইয়ার। তারপর এখানে যে নিচের অপশনটি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, যে এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস দিব। অবশ্যই ইমেল অ্যাড্রেসটি আপনার নতুন থাকতে হবে, যে কোনো ইউজ করা হয়নি সেরকম একটি ইমেল দিতে হবে। তো ইমেল দেওয়ার পর নিচের যে এইটি অপশনটি আছে এখানে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার। এখানে আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারে এখানে যদি অন্য কিছু 880 না দেওয়া থাকে তো এখানে 880 সিলেক্ট করে নেবেন, যেহেতু এটা বাংলাদেশের নাম্বার দিচ্ছেন আপনি। তারপর এখানে নিচের যে চুজ শো ইয়োর রিসিভ ইয়োর অফার্স, তো এখানে আমরা নোটিফিকেশন নো দিয়ে দিলাম। টেক্সট মেসেজ ইয়েস, ইমেল তো এখানে ইয়েস দিয়ে দিব। মেসেজ ইন bet365 ইয়েস দিয়ে দিব। এগুলো আপনাদের ইচ্ছা মতো দিবেন। অ্যাড্রেস লাইন 1 আমরা দিয়ে দিব হাউস নাম্বার, রোড নাম্বার। তারপর দিব অ্যাড্রেস লাইন 2তে দিব হচ্ছে থানা, সেই থানার নাম দিয়ে দিব। ভোটার আইডি কার্ডে অবশ্যই এটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা দিয়ে দিবেন। তারপরে দিব অ্যাড্রেস লাইন 3তে আমরা যে জেলার নাম সেই জেলার নাম দিয়ে দিব। সেই জেলার নাম দিয়ে দেওয়ার পর পেস্ট করে দিব। ডান পাশে আমার ব্লোয়ার করা আছে, আপনারা কোনো মাইন্ড করবেন না, কারণ এখানে আমার পার্সোনাল ইনফরমেশন আছে নোটপ্যাড। তো আমি এখানে ব্লোয়ার করে নিচ্ছি এর জন্য। তারপর এখানে নিচের যে অপশনটি আছে স্টেট, এখানে অপশনালে দেওয়ার দরকার নাই। পোস্ট কোড, এখানে পোস্ট কোড দিয়ে দিবেন, যেটা ভোটার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে সেটা দিবেন। তারপর হচ্ছে ক্রিয়েট লগ ইনে আপনারা ইউজার নেম যেটা দিয়ে লগ ইন করবেন সেটা দিয়ে দিবেন। তারপর দিবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন বা কোনো জায়গায় লিখে রাখবেন যা ভুল না হয়। যদি ভুল হয় তারপরেও এখানে দেখেন আমার চুজ করতে দিছে, কারণ এর আগে ওই নামে অ্যাকাউন্ট খোলা ছিল। তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটি কনফার্ম পাসওয়ার্ডে যাওয়ার পর উপরে যে পাসওয়ার্ডটি দিছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ভুল যেন না হয়। তারপর এখানে হচ্ছে সিকিউরিটি নিচের অপশনটি হচ্ছে সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখেন 4 ডিজিট সিকিউরিটি নাম্বার, এখানে 4টা সংখ্যা দিবেন। ওটা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। কনফার্ম 4 ডিজিট সিকিউরিটি নাম্বার, এখানে উপরে যে নাম্বারটি দিয়েছেন 4 ডিজিট এখানে সেটাই দিবেন। তারপর এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে জয়েন নাও bet365 জয়েন নাও ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশন আসবে। তো তারপর আমরা এই পেজটি কেটে দেব সম্পূর্ণ, কারণ এই পেজটির আমাদের দরকার নেই। এটি কেটে দেওয়ার পর এখানে দেখেন রিড মেসেজে ক্লিক করব। রিড মেসেজে ক্লিক করার পর এরকম আরেকটি অপশন আসবে। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, ব্যাংক, মাই অ্যাকাউন্ট, হিস্টোরিক, বেট ক্রেডিট, আদার্স। তো আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর সরাসরি একটা পেজে চলে যাব। তো এখানে অনেকগুলো অপশন আছে, কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিকিউরিটি নাম্বার, পোস্টাল ভেরিফিকেশন, নাও ইওর কাস্টমার। তো আমরা নাও ইওর কাস্টমারে এখানে ক্লিক করব। নাও ইওর কাস্টমারে যাওয়ার পর এখানে আরেকটি অপশন আসবে, একটা পেজ আসবে। তো দেখেন এরকম একটি অপশন আসছে, ফার্স্ট স্টেপ ভেরিফিকেশন ইওর অ্যাকাউন্ট। এখানে ফার্স্ট স্টেপ আমাদের আগে কমপ্লিট করতে হবে। আমরা এখানে আপলোড অ্যান্ড আইডেন্টি ডকুমেন্টস, আপনার যদি আইডেন্টি কার্ড থাকে সেখানে আইডেন্টি কার্ড ডকুমেন্টস সাবমিট করবেন। তো আপলোড পোস্টাল ভেরিফিকেশন, আমরা এখানে আপলোড আইডেন্টি কার্ড দিব। আইডেন্টি কার্ড দেওয়ার পরে দেখেন এরকম একটি অপশন আসবে, আপলোড ইওর আইডেন্টি ডকুমেন্টস। তারপর একটু ওয়েট করতে হবে এখানে।
তারপরে আপলোড ফাইল চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর দেখেন এরকম একটি অপশন আসবে, আপনারা যেখানে ভোটার আইডি কার্ডটি আসছে সেখান থেকে আপনারা ভোটার আইডি কার্ডটি দিয়ে দিবেন। তো এখানে আমার ভোটার আইডি কার্ড আছে। তো ফার্স্টে প্রথম যে আপনার উপরের ছবিটা আছে ভোটার আইডি কার্ডের সেটি দিবেন। তারপর দিবেন হচ্ছে কমপ্লিট। কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর এরকম একটি আরেকটা অপশন আসবে, চুজ ফাইল। পিছনের এবার ওনারা চাচ্ছে পিছনের ফাইল, পিছনের যে অপশনটি আছে পিছনের ছবিটি চাচ্ছে। তো আপনারা এইভাবে হাতের উপরে রেখে ছবি নিয়ে তারপরে দেবেন। তারপরে কমপ্লিটে ক্লিক করবেন। তারপর ওনারা রিসিভ করবে। চেকিং ইমেজ কোয়ালিটি ফর আইডি ভেরিফিকেশন, কন্টিনিউ ক্লিক করবেন। ইওর ডকুমেন্টস হ্যাজ বিন সাকসেসফুলি রিসিভ। তো এভাবে রিসিভ করার পর তারপর কিছুক্ষণ পরে এই অপশনটা যখন চলে যাবে, ফার্স্ট স্টেপ যখন চলে যাবে তখন আপনারা সেকেন্ড স্টেপ কমপ্লিট করবেন। তো দেখেন আমার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড স্টেপ কমপ্লিট করব। সেকেন্ড স্টেপে যাওয়ার পর এখানে মাঝখানে যে অপশনটি আছে আপলোড ইওর সাপোর্টিং ডকুমেন্টস, এখানে সাপোর্টিং ডকুমেন্টসে সিলেক্ট প্লিজ সিলেক্ট, এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট সিলেক্ট করবেন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, তো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট সিলেক্ট করব। তারপর এখানে সাবমিটে ক্লিক করব। যেহেতু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, তো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করি, সেক্ষেত্রে আপনারা আপনাদের পার্সোনালভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে। তো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন। আপলোড ফাইল, তো আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে দিয়ে দিব। কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর ক্লিক করব। দেখেন এখানে সেকেন্ড ইওর ডকুমেন্টস কারেন্টলি বিং রিভিউ, তারা রিভিউ করে দেখছে। আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্টটি সঠিক থাকে তাহলে তারা ফুল ভেরিফাই করে দেবে আপনার অ্যাকাউন্ট। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।